দাদা ভালো আছেন? নমস্কার দাদা। নমস্কার, কেমন আছেন আপনারা? এই তো আছি এরকমই। ওর মানে হসপিটাল থেকে তো ছাড়া পেলো কালকেই। আচ্ছা আচ্ছা। মানে ওর ঠান্ডা লেগে ওই 8 দিন মতো হসপিটালে ভর্তি ছিল। আর এখন মানে 8 দিন হসপিটালে ভর্তি ছিল? মানে কিসের জন্য, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম ওর ঠান্ডা লেগে গেছে, ঠান্ডাটা কমতে চাইছে না, আস্তে আস্তে ওর শ্বাসকষ্ট হচ্ছে। মানে ঠান্ডাটা কি মানে ওই বিষয় লেগেছে? ওই বিষয় না, ওই বিষয় ওই রোগটা যেটা রয়েছে স্পাইনাল মাসকুলার, ওই রোগের জন্য ওর মেন আস্তে আস্তে প্রবলেমগুলো, যেহেতু 13 মাস প্লাস এখন বয়স হয়ে গেছে, 1.5 বছরের মধ্যে ইঞ্জেকশনটা দিতে হবে। ঠান্ডা লেগে গেলে পরে ঠান্ডাটা কমতে চায় না, আর আস্তে আস্তে ওটা জমে মানে নিউমোনিয়া টাইপের হয়, এবার শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্ট হচ্ছিল বলে আমি হসপিটালে ভর্তি করি। আচ্ছা আচ্ছা, 9 দিন ভর্তি ছিল? আচ্ছা, 9 দিন ধরে বাড়িতে ছিলেন আপনারা কেউ? মানে হসপিটালে ছিল 9 দিন? আচ্ছা, কেমন আছো তুমি? হ্যাঁ, আসবে আমার কাছে, আসো। মানে গায়ে কোনো বল নেই তাই তো? ও যে দেখতে পাচ্ছেন, ও 13 মাস বয়স, নিজে থেকে স্বইচ্ছায় নিজের পাটা পর্যন্ত তুলতে পারবে না এরকম করে, ও এক সাইড হতে পারবে না। এবার একটা 13 মাস আমরা প্রথম থেকে ওকে এইভাবেই দেখে আসছি, বুঝতে পারছেন? একটা বাবা মা হিসাবে একটা বাচ্চার যে ডেভেলপমেন্টগুলো বয়সের সাথে সাথে আসে, ধরুন একটা 5 মাসে বয়সে সে বসতে পারে, 6 মাস বয়সে, 7 মাস বয়সে সে উঠে কিছুতে দাঁড়াতে পারে, হয়তো 1 বছরের বাচ্চারা এখনো কিছু কিছু বাচ্চা একটু 1 পা 2 পা হাঁটাও শিখে যায়। কিন্তু আমরা ওকে শুরু থেকেই বলতে গেলে আমাদের যুদ্ধ শুরু, ওর জীবন বাঁচানোর যুদ্ধ। আজকে এসেছি অস্মিকার বাড়িতে, এসে দেখছি অস্মিকার অবস্থা খুবই খারাপ। মানে সেই 8 দিন হসপিটালে ভর্তি ছিল তাই তো? 8 দিন হসপিটালে ভর্তি ছিল, এই বাড়িতে এসেছে। কালকে বাড়িতে এসেছে নাকি? কালকে বাড়িতে এসেছে। এখন মানে বাচ্চাটার আপনাদের ইনজেকশনটার কতদিন বাকি আছে, কোনো টাইম টেবিল আছে? 3.5 মাস মতো বাকি আছে। 3.5 মাস মতন এখনো বাকি আছে তাই তো? মানে এই 3.5 মাসের মধ্যে এখনো তো আপনাদের তোমার পুরো টাকা কালেকশন এখনো হয়নি, অর্ধেকও তো মনে হয়নি এখনো। না, এখনো অবধি 7.5 কোটির কাছাকাছি মতো, 7.5 কোটি কাছাকাছি উঠেছে। তাহলে এখনো তো প্রচুর টাকা লাগবে। এখনো আপনাদের কি পুরোটাই লাগবে নাকি সব কিছুটা অন্য জায়গা দিয়ে হেল্প পাচ্ছেন, মানে সরকার থেকে? সরকার থেকে কোনো রকম কোনো হেল্প পাইনি এখনো অবধি। আচ্ছা, এই ইনজেকশনটা কি পুরো টাকাটা লাগবে না কোনো ডিসকাউন্ট আসবে? এখনো অবধি টাকাটা যেটা কিছু ডিসকাউন্টে পাওয়া যায় জানি, কিন্তু অ্যামাউন্টটা ঠিক কত টাকায় পাওয়া যাবে সেটা এখনো জানি না। কিন্তু ডাক্তার মানে ওর যে সময়টার আগে যত, মানে এই বিষয়টা নিয়ে ফাইনালি আপনারা ডাক্তারের সঙ্গে কোনো আলোচনা করেননি? সমস্ত আলোচনা করেছি, কিন্তু ওটা অফিসিয়াল ভাবে এখন অবধি জানা যায়নি। কিন্তু ওটা যেটা 16 কোটি টাকা, তার থেকে একটু হলেও কবে ডিসকাউন্টে একটু কমে হবে। আচ্ছা, এই যে আপনারা এই 16 কোটি টাকা যে তুলবেন, আর তো সামান্য দিন আছে, আপনাদের তো বেশি দিন আর নেই তাই তো? তো এই সামান্য দিনের মধ্যে যদি আপনারা ওই জায়গায় যদি মানে কথা বলছি যে আপনাদের মানুষ তো প্রচুর হেল্প করছে, এবার দরকার হলো কিছু মানে কম হয়ে গেল, তখন মানুষের কাছে কি বলবেন আপনি? সেটা কিছু কম হয়ে গেলে পরে তখন আমি মানুষের কাছে বলবো সেই সময়টা যাতে, সেই দিনটা আমাদের যেন না দেখতে হয়। কেন এতটা কষ্ট করেছি, আপনারা অনেকে হেল্প করেছেন। 7.5 কোটি টাকাটা তোলাটাও একদম কম কিছু না, এটাও বিশাল ব্যাপার। আমি তো এই 7.5 কোটি, এই যে 16 কোটির নাম শুনলে আমাদের কেমন লাগছে যে এটা অসম্ভব, এটা সম্ভবের বাইরে। তো এটা সবাই মিলে যদি সহযোগিতা করে নিশ্চয়ই হয়। এখন আমি বলবো যারা অলরেডি সাহায্য করেছেন তারাও যদি আরো একবার করে সাহায্য করেন, কারণ তারা অবশ্যই তাদের মনের কোনো একটা কোনায় ও রয়েছে, তার জন্যই আপনারা সেই টাকাটা সাহায্য করেছেন। আমি বলবো তাদেরকেও এগিয়ে আসতে আর একবার। আর যারা এখনো অবধি মানে ওর ব্যাপারটা জানা না বা জেনে হয়তো সাহায্য করেনি, আমি বলবো আপনার ভিডিওটা দেখার পরেও যদি তারা একটু যদি সাহায্য করে, তাহলে আমার মেয়েটা, আপনারা সবাই মিলে পারবেন একমাত্র আমার মেয়েটাকে একটা নতুন জীবন দেবে। এবং নিশ্চয়ই আমরা চেষ্টা করব, যথেষ্ট চেষ্টা করব। আর বন্ধুরা, আপনারা যারা ভিডিও দেখছেন, আপনারা অনেকে সহযোগিতা করেছেন বাচ্চাটার জন্য। আরও কিছু যদি আপনারা সহযোগিতা করেন, মানে প্রচণ্ড অবস্থা, আর টাইমও নেই, অবস্থা খুবই খারাপ। 8 দিন হসপিটালে ছিল তাই তো? 8 দিন হসপিটালে ছিল। আপনারা একটু দেখুন যাতে বাচ্চাটা যাতে সবাই, এখনো ঠান্ডা লেগে আছে এখনো, বলতে গেলে যদি এটা কিন্তু হসপিটালে মানে অন্য হসপিটালে রেখে দেওয়ার মতোই অবস্থা রয়েছে এখনো। আচ্ছা আচ্ছা, আমি এটাই বলবো যারা ভিডিওটা দেখছেন তারা একটু কিছু করে যদি সাহায্য করতে পারেন, তাহলে আমার মেয়েটা আর 5টা বাচ্চার মতো নতুন একটা জীবন পাবে। এটাই বলবো হাত জোর করে, আপনারা যে যেটুকু পারবেন আমার মেয়ের পাশে এসে দাঁড়ান, যাতে আমার মেয়েটা আর 5টা বাচ্চার নতুন জীবন। আমি তরুণদাকে সত্যি অনেকবার আমি জানিয়েছি এবং উনিও আশ্বাস দিয়েছিল আসবে এবং এসেছে, এর জন্য আমি কৃতজ্ঞ। এবং আমি চাইছি যে এই ভিডিওটা ওনার মাধ্যমে, ওনার থেকে আরও মানুষের কাছে পৌঁছে, যাতে আরও মানুষের থেকে সহায়তা আমি পাই। আমি এইটুকু আমার বিশ্বাস আছে, 7.5 কোটি টাকা যখন আপনারা সবাই মিলে সাহায্য করতে পেরেছেন, আমি জানি এটা সবাই মিলে একটা দৃষ্টান্ত আপনারা করবেন যে সবাই মানুষ চাইলে পারে অনেক কিছু করতে পারে, আর মানুষের জন্য কথাটাও মানে সার্থক হবে তখন।
নিশ্চয়ই আমিও চাই যে বাচ্চাটা যাতে স্বাভাবিকভাবে এখনো পৃথিবীর এখনো কিছুই বোঝে না, কিছুই জানে না, একটা অবুঝ শিশু। আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে আপনারাও একটু সহযোগিতা করুন, তাহলে বাচ্চাটা স্বাভাবিকভাবে আবার জীবনযাপন করতে পারবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন পরিবারটার অবস্থা, বাবা মায়ের অবস্থা দেখতে পাচ্ছেন কতটা কষ্ট, যে একটা বাচ্চা এই দিনের পর দিন যদি এইভাবে সে হাসতে খেলতে যদি সেভাবে না পারে, মানে এমনকি শুইয়ে দিলে মানে পাল্টু খেতে পারে না, তাই তো? নিজে থেকে কিছুই করতে পারে না, মানে নিজে থেকে কিছুই পারে না করতে, যেভাবে রাখবে এভাবে থাকবে। আর এই কদিন হসপিটালে ভর্তি ছিল, মানে খুবই টাইমটাও কম এসছে। যাই হোক, মানে খুবই কষ্ট, আমার তো দেখে নিজেরই খারাপ লাগছে। যাই হোক, এটা কি, এটা শুধু এই নয় যে হাত পা যে নড়াচড়াটা করছে, এটার জন্য অলরেডি ওর একটা ওষুধ চলে, মানে ওর যাতে পরিস্থিতিটা আরো খারাপ না হয়ে যায়, সেই ওষুধটার দাম 6 লক্ষ টাকা। আচ্ছা, মানে একটা ওরাল মেডিসিন আছে, সেটার দাম 6 লক্ষ টাকা। রিসডিপ্লাম বলে ওষুধটা, যেটা ওর একটা সাপোর্টিভ মেডিসিন হিসাবে এখন কাজ করছে যতক্ষণ না ইনজেকশনটা পাচ্ছে। সেটা এইটা নিয়ে 3 নম্বর ওষুধ চলছে ওই ওষুধটা। যাই হোক, আপনারা সবাই জানেন অস্মিকার ব্যাপারে আর কিছু নতুন করে বলার কিছুই নেই। রাজ্যবাসীর কাছে এইটুকুই অনুরোধ করবো, আমরা 10 কোটি বাঙালি আছে এই রাজ্যে, বলছি না 10 লাখ মানুষও যদি আমাদেরকে সাহায্য করে, তাহলেও আমরা এই পাহাড় সমান অ্যামাউন্টটা আমরা তাড়াতাড়ি জোগাড় করতে পারবো। আর পুরো অ্যামাউন্টটা আমরা ইম্প্যাক্ট গ্রুপের মাধ্যমে মানে এটা ফান্ডিংটা করছি। আপনারা সবাই এটা দেখতে পারবেন আপনাদের ফোন থেকেই। আর তাছাড়া এই তরুণরা এই ভিডিওর কমেন্ট বক্সে ওটা লিঙ্ক আর স্ক্যানারের ছবি দিয়ে দেবে। দাদা যেই ছবি স্ক্যানারের ছবিটা লিঙ্কটা দেবে, সেটাই অরিজিনাল। আমার তরফ থেকে আমি কিছু দিচ্ছি, হ্যাঁ, সেইটা আপনি চিকিৎসার মধ্যে ওখানে কাজে লাগিয়ে দেবেন, আর কিছু বলার নেই। হ্যাঁ তরুণদা, বলছি আপনি যে সাহায্যটা করবেন সেটা আমি সবাইকে বলেছি, আপনারা এটাই বলছি যে ক্যাশটা না দিয়ে আপনি যদি ডিরেক্ট এই ইম্প্যাক্টগুলোর মাধ্যমে দেন এবং সেটাও মানুষের কাছে দেখিয়ে দেন, সেখান থেকে মানুষের কাছে স্পষ্ট থাকবে যে কোনটা অরিজিনাল কোনটা ফেক, দেখিয়ে দেবেন। না, যেটা এখন ডোনেশন করছে, যে লেখাটা সামনে এসে দেখতে পাচ্ছেন যে ইম্প্যাক্ট গুরু হচ্ছে ব্যাংকিং নেম, আর ইউপিআই আইডি আসবে support@asmika@YesBank Ltd। এটাই একমাত্র, শুধু এটা অনলি একমাত্র ওর ডোনেশনের জন্য, এটাই হচ্ছে ওর মানে মেন, আর একটাই স্ক্যানার। তাই আর এই কমেন্ট বক্সে স্ক্যানারের ছবিটাও দেওয়া থাকবে আর ডোনেশনের লিঙ্কটাও দেওয়া থাকবে, আপনার সামর্থ্য মতো আপনারা সাহায্য করতে। ঠিক আছে, 7,000 পাঠিয়েছি আমি। হ্যাঁ ঠিক আছে, আমার যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিলাম, ঠিক আছে, আর কিছু বলার নেই। কি বলবো, যতটা দরকার সেই হিসাবে দেওয়া সামর্থ্য আমারও নেই, ঠিক আছে। আর এটা কারোর পক্ষে সম্ভব না। আমি দিয়েছি, আপনারা এতে খুশি হয়েছেন? অনেক অনেক অনেক, মানে আপনি অত দূর থেকে এখানে এসেছেন এবং সাথে সাথে ওর ট্রিটমেন্টের জন্য যে এতটাও সাহায্য করেছেন, এটাও আসলে এই অ্যামাউন্টটা এতটা বড়, এটা কারোর একার পক্ষে দেওয়া না। তারপরেও আপনারা যে অ্যামাউন্ট ওর জন্য করেছেন সেটা অনেকটাই। আর তাছাড়া আপনার এই ভিডিওর মাধ্যমে আমি জানি অনেক মানুষের থেকে আমি সাহায্য পাবো, তাই ভিডিও আপনার আশা, আপনার এখানে এসে ভিডিওটা করা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এটা সবাই জানেন আশীর্বাদ কথাটা, অনেক দিন ধরে আমরা সমাজ ধরে করে আসছি, আর আমাদের হাতে বেশি সময় নেই। আপনাদের কাছে হাত জোর করে এটাই বলবো যে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের সাহায্য করুন, যাতে আমার মেয়েটা আর 5টা বাচ্চার মতো সুস্থভাবে জীবনযাপন করতে পারে। আমার এই ফুলের মতন মেয়েটা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে। হ্যাঁ বন্ধুরা, দেখছেন মায়ের কষ্ট, এই মায়ের কষ্টটাকে আপনারা যদি পারবেন নিবারণ করতে, আর কেউ পারবে না। একটু করে দেন, তাহলে আমার মেয়েটা আর 5টা জীবনের মা, আর 5টা নতুন ছোট বাচ্চার মতন ওর নতুন জীবন পায়। আপনারা যদি আর মানে একটু করে পাশে এসে দাঁড়ান, মাত্র আর 4 মাস সময় নেই, আর 3.5 মাস মতন আমাদের হাতে সময় আছে। আপনাদের কাছে হাত জোর করে এটাই বলবো যে আপনারা পাশে এসে দাঁড়ান। অনেকেই এখন মানে যেই টাকাটা অনেকেই ভাবে কি মানে অনেকের মানে কিছু ভুল বার্তার মাধ্যমে অনেকে ডোনেশনটা অনেকটা কমে গেছে, অনেকে ভাবে যে ডোনেশন উঠে গেছে। আমি সবাইকে বলবো যে একদম শেষ সময় এটাই, মানে এই সময়টার পর যদি এই জিনিসটা থমকে যায়, তাহলে সেটা আমাদের কাছে এর থেকে আর খারাপ কিছু হবে না। তাই সবাইকে বলবো যে আপনারা আবার ওর অনেকটা দূর এগিয়ে এসেছি, আপনারা নতুন করে একবার করে যার যেরকম মতো পারবেন আপনারা সাহায্য করুন, যাতে এই বাকি যে অ্যামাউন্টটা তাড়াতাড়ি যাতে উঠে যায়, আর সময়ের মধ্যে, সব থেকে বড় কথা সময়ের মধ্যে চিকিৎসার প্রয়োজন। বন্ধুরা, এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যে যেখান থেকে পারেন একটু সহযোগিতা করবেন, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আমি আজকে এসেছি কলকাতায়, 3 মাস আমাদের হাতে সময় আছে, আপনারা যে যেটুকু পারবেন এসে আমাদের পাশে দাঁড়ান, যাতে আমার মেয়েটা সুস্থ। আর বেশি সময় নেই, আপনারা যারা যারা দিয়েছেন তারা আরেকটু দিলেই হয়ে যাবে, আরেকটু একটু করে দিয়ে দেন। অলরেডি যারা দিয়েছে তারাও যদি আবার একটু করে সাহায্য করে, তাহলে তারাই আবার পারবে এই টাকাটাকে মানে তাড়াতাড়ি ইয়ে করতে। আর যারা যারা দেননি তাদের কাছেও রিকোয়েস্ট, তারাও কিছু কিছু পারেন তো একটু এগিয়ে আসুন এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে, যাতে বাচ্চারা স্বাভাবিকভাবে আবার জীবনযাপন করতে পারে। আপনাদের কাছে এইটুই রিকোয়েস্ট, আর কিছু বলার নেই, ঠিক আছে।
মানে টাটা, আসি, হ্যাঁ, ভালো থাকবেন, হ্যাঁ।